হ্যালো ফ্রেন্ডস, আমি মিঠু। আপনাদেরকে আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আপনাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন। বন্ধুরা, প্রথমে বলে দিই যে ইডলি বানাতে আমি 250 গ্রাম বিউলির ডাল আর 750 গ্রাম সেদ্ধ চাল নিয়ে ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। এখন এইগুলোকে পেস্ট করে নিয়েছি। এই দুটো পেস্টকে একসাথে মিশিয়ে দেব। এইভাবে চামচের সাহায্যে কিছুক্ষণ ধরে মিশিয়ে নিতে হবে। ইডলি বানানো কোনো কঠিন ব্যাপার নয়, আপনারা ভালোভাবে দেখলে সহজভাবে আপনারা ঘরে বানিয়ে নিতে পারবেন। আমি সবটা একসাথে করব না, অর্ধেকটা রেখে দেব। এখন আমি এটাতে সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি, অর্ধেকটা ইনো দিয়ে দেব। এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর একটু সামান্য জল দিয়ে দিচ্ছি। ইডলি বানাবার জন্য ইডলি মেশিন নিয়ে নিয়েছি। এর মধ্যে একটু করে তেল লাগিয়ে দিয়েছি। এর মধ্যে একটু করে ব্যাটারটা দিয়ে দেব। জল গরম হতে দিয়েছিলাম, এর মাঝে ইডলি মেশিনটা বসিয়ে দিচ্ছি। এখন ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দিচ্ছি। এখন 10 মিনিট ইডলিটা সেদ্ধ হোক। এই 10 মিনিটের মধ্যে আমি মিক্স চাটনিটা বানিয়ে ফেলি। এখানে আমি গরম জলে তেঁতুলের বীজটাকে ছাড়িয়ে নিয়ে ছাঁকনাতে করে ছেঁকে নিয়েছি, আর 2 চামচ চিনি নিয়েছি, কিছুটা বাদাম, 4টে কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি, আর নিয়েছি টমেটো কুচি। এই সব উপকরণগুলোকে মিক্সিতে চাটনি বানিয়ে নেব। এখানে সামান্য একটু নুন দিয়ে দেব। এই টক ঝাল চাটনিটা এতটাই সুন্দর হয় যে আপনারা কয়েকদিন ফ্রিজে রেখেও খেতে পারেন। দেখুন চাটনিটা আমার হয়ে গিয়েছে। এখন আমি চাটনিটা বাটিতে ঢেলে নিচ্ছি। 10 মিনিট হয়ে গিয়েছে। এখন আমি ইডলিটা দেখে নেব। দেখুন ইডলিটা আমার হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নেব। একটা ছুরির সাহায্যে আমি ইডলিটা ছাড়িয়ে নেব। দেখুন কত সহজে ছেড়ে যায়।
এইভাবে সব ইডলিগুলো আমি ছাড়িয়ে নেব। দেখুন ইডলিটা কত সুন্দর হয়েছে। এই ইডলিগুলো জালিদার হয়, দেখুন কেমন সুন্দর জালিদার। আমি ভেঙে দেখাচ্ছি। দেখুন এগুলো খুব সফট হয়। আমি খেয়ে দেখলাম, আমার তো খুব ভালোই লাগলো। দেখুন বন্ধুরা কত সুন্দর ইডলিগুলো হয়েছে, মার্কেটের মতো। আপনারা বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন, খুব সুন্দর হয়। আর যদি এই ভিডিওটা কারোর ভালো লেগে থাকে তবে একটা লাইক শেয়ার করে দেবেন। কোনো বন্ধু যদি নতুন এসে থাকেন তবে একটা সাবস্ক্রাইব করে দেবেন। এতক্ষণ আমার এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।